আমার ভাইয়েরা, বিশ্বনবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা কাউসার নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট একটু তুলে ধরার দরকার আছে না নাই? নবীজি আমার কাবার হাতিমে হেলান দিয়ে বসা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা আপনি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাগের মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কি না? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উযুবিল্লাহ। আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে তোমাদের কোল আলোকিত করে আবারও সন্তান দান করতে পারেন তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে কি দেয়া? সান্ত্বনার বাণী শোনানো, ধৈর্যের ওয়াজ করা। কিন্তু নবীজির কাছের চাচা আবুল আহাব এতটাই খারাপ, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন নাউজুবিল্লাহ। আবার বলে তুমি হাত খুলে, জোরে কন নাউজুবিল্লাহ। যদিও রসুলের 4-4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? এর পেছনেও কারণ আছে না নাই? নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এই দুনিয়ার জমিনে অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় হওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? আর জোরে। নবীজির উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই 3টি কারণ, কি সেই 3টি রহস্য? কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান, মাঝে মাঝে হাত তোলা লাগবে, তাহলে ঘুম আসবে না। ঠিক আছে তো? এখন 3টি কারণ কি যদি আমি বলা শুরু করি, তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, নবীজি মনে মনে অনেক কষ্ট পায়। অন্যদিকে সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরত বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর।
আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা বলতেছেন, আমি একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছিলাম, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় আমি বইসা থাকলাম। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতর প্রবেশ করলেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? যদি দাম্পত্য জীবনের সুখ আর শান্তি পেতে চান, রসুলের 4টা সুন্নত প্রত্যেকটা ঘরে আমল করা লাগবে। কয়টা সুন্নত? জোরে বলেন কয়টা? দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না, শান্তি পাওয়ার গ্যারান্টি দেব। কয়টা সুন্নত? কয়টা সুন্নত? রসুলের 4টা রোমান্টিক সুন্নত আছে বাজান। কি সেই 4টি সুন্নত? যদি আমি বলতে চাই আলোচনা এলোমেলো হয়ে যাবে, শেষের দিকে মনে করায় দেবেন। যদি ধৈর্য থাকে, সময় থাকে, বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা এইবার শোনেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা রসুলের নামটা বলতে পারে না। আমার আপনার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যেই নবী আসমানের এদিক খেয়াল করেন, জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করতো। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবীজি ঘেমে গেলে আম্মা জানেরা রসুলের দেহের ঘামগুলো শিশিতে জমা রাখতেন। বিশেষ দিনে রসুলের দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। কেমন নবী পাইছি, কেমন নবী! যে নবী, যে ছাগলের স্তনে দুধ নাই, রসুল যদি হাত লাগায় দিতেন দুধে পরিপূর্ণ হয়ে যেত। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি বিশ্ব নবীর হাতটা লেগে যেত, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আল্লাহু আকবার। সেই নবীর কাছে হযরতে বেলাল ডেকে বলেন, নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব উমাইয়া, তাকে আমি একদিন বলেছিলাম, উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। উমাইয়া ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালু হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। আমার ভাইরা পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা গড়িয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে এরা লালিশ নিয়ে চলে গেছে উমাইয়ের কাছে। যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে চলো। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে, তখন এইবার উমাইয়া তাকায়া দেখে সেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা।
এইবার ওমায় ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উদ্দম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া আল্লাহর নামের জিকিরি করে। হঠাৎ করে হালকা করে বেলালকে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন ওমায় এইবার ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। সত্য কথা বলা লাগবে। মিডিয়ার সামনে এসে অনার্গল মিথ্যা কথা বলতো, হাসি ঠাট্টা করতো জাতিকে নিয়ে, কথা বলে না কেন? মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। মিথ্যাবাদী আছে না নাই? আশেপাশে দেখেন কত মিথ্যাবাদী। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না, মুসলমান হবে সত্যবাদী, মুসলমানের জবান দিয়ে সত্য বের হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা করার সুযোগ নাই। এইবার হযরত বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, বলুন আল্লাহু আকবার। এইবার ওমায় ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না, বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার উমায় ডেকে বলে, বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। এইবার উমায়ে দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা, মুসলমানদের ওপর নির্যাতন জুলুম চালানো। আজ তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের একটা বিশেষ বাহিনী থাকে যাদের কাজই হলো মুসলমান ইমানদারদের রক্ত নিয়ে খেলা করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরতে বেলালের বাড়িতে চলে আসলো। এইবার আবু জেল তার সাঙ্গ পাঙ্গ নিয়া বেলালকে ডাইকে বলে, বেলাল এই দিকে আয়। বেলাল রে, আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি, তোমার নিয়ে কি শুনতেছি তুমি নাকি মুসলমান হয়েছ। হযরতে বেলাল ডেকে বলে, যা শুনেছেন সত্য, আমি বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জেল ডেকে বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। তুমি যদি যাও ব্যবসা বাণিজ্য করার জন্য দিরহাম টাকা পয়সা যা লাগে সবকিছুর আমি ব্যবস্থা করে দেব। বেলাল রে, তুমি একমাত্র বিশ্বনবীর কালেমা ছেড়ে আবারও আমাদের বাপদাদার ধর্মে ফিরে আসো, তোমার কাছে এটা আমাদের চাওয়া। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা টাকার কাছে বিক্রি হবে না। কথা বলে ঠিক কিনা? মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হবে, তারা টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকা পাইলে অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়, বৈধটারে অবৈধ বলে চালিয়ে দেয়। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। এরকম মুসলমান আছে না? না। বেলালের মতো খাঁটি ইমানদার এরা কখনো টাকার কাছে বিক্রি হবে? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। এইবার আবু জেল ডেকে বলে, বেলাল, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিয়ে দিল চাবুক দিয়ে পিঠাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিঠানো শুরু হলো। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আমার আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে।
আবু জেহেল থেকে বলে বেলাল, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তারপরেও কি কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেলেরা মারতে মারতে যদি মেরে ফেলা দাও জীবনটা দিতে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। এইবার আবু জেহেল বলল বেলালের পায়ে রশি লাগাও। উঠের পায়ে রশি লাগাইয়া হযরত বেলালকে আরবের উত্তপ্ত মরুভূমির গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়ায় না ঘোরা গলু, আরবের বালিগুলো এত গরম চাল দিলে মুড়ি হয়ে যেত, সেই উত্তপ্ত বালিতে হযরত বেলালকে ছেঁচড়ায় ছেঁচড়ায় ঘোরা গলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেগের মতো মারা গলো। এত নির্যাতন জুলুম করার পরে বেলালকে আসরের পরে আমার ভাইয়েরা বিকাল বেলা ডেকে বলে বেলাল এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ের রশি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল, তারপরে কি নবীজির কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে আবু জেহেল মারতে মারতে যদি মেরেও ফেলা দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে যুবকের দল, বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জেহেল মনে করলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বুকের উপরে বিশাল বড় একটা পাথর, এরপরও জিহ্বা নাড়ায় জিকির করে কার? আর একটু জোরে বলেন কার? বেলালের মতো আপনাকে আমাকে তো কেউ নির্যাতন করে না, জুলুম করে না, তারপরে আমরা কপাল পর আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। সব সময় জবানে জিকিরই থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হযরতে বেলাল ডেকে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। বলুন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্বনবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী বলে বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরত বেলাল ডেকে বলে নবী আপনি কালিমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে নবী গো, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি গো নবী ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সেই বেলালের নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা বকর বেলালের কষ্টের কথা, জুলুমের কথা, নির্যাতনের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল।
আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি, বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার, দুধের মতো সাদা। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন মানুষের জিহ্বা ঝুলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত, যেদিন বাজান গো আমার সূর্যটা সোহাত মাথার উপরে চলে আসবে, জমিন হবে তামার জমিন, পাহাড় পর্বত নদী লালা খাল বিল, এই পৃথিবীর জমিনে কোনো কিছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার ভিতরে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক স্পেশাল ভাবে ছায়া দান করবেন। আল্লাহর প্রিয় মহাব্বতের ভালোবাসার গোলাম যারা, যারা আল্লাহর পছন্দের তালিকায় 7 শ্রেণীর মানুষ আছে, আল্লাহ তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন আল্লাহু আকবার। মানুষ দলে দলে বিশ্ব নবীর কাছে দৌড়াবেন। আমার ভাইয়েরা, কিছু মানুষের সঙ্গে আল্লাহ তাআলা পথ দ্বারাবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন কিছু মানুষের সংখ্যা যখন কমে যাবে, আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি অনেক মানুষকে আসতে দেখলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু আপনি তো পাইকারি দরে সবাইকে আজকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। বিশ্ব নবীর হাতে 1 পেলা হাউজে কাউসারের পানি যদি কেউ কিয়ামতের ময়দানে পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক পেয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্ব নবীর হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে পান করাবেন। রসুলের হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আমার মালিককে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে রসুলের হাতে 1 পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। রসুল পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি যাবেন আর পান করবেন। কি সুন্দর দৃশ্য, সুবহানাল্লাহ। এ দৃশ্যের মুখোমুখি হতে চা, পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ। আমি আপনাদের এলাকায় আসলাম, আসার পরে একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা একটা বদনা পানি এনে দাও, আমি একটু ওযু বানাবো। ওই ছেলেটা চকলেট পাওয়ার আনন্দে মারছে দৌড়, মাঝপথে আসার খাইয়ে পড়ে গেছে, হাঁটুটাও ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, দাঁড়ায় বদনা ভৈরে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানি টান দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আসার খাইয়ে পড়ে গেছো, হাঁটুটা ছিলে গেছে, ব্যথা পাইছো, রক্ত মনে হয় বের হয়েছে। ওই চকলেট থাকার খুশির কারণে ওই ছেলেটা বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন দিনে আল্লাহর আরশের নিচে ছায়া, আর রসুলের হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কারো তকদিরে কিসমতে আল্লাহ তাআলা জুটিয়ে দেন, কারো ভাগ্যে কারো নসিবে যদি আল্লাহ তাআলা রাখেন, রসুলের হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া, কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ।
আর এই লোকটা যে জান্নাতি তাতে আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণায় লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। সেই পানি পান করতে গেলে একটু কষ্ট করার দরকার আছে না নাই? পানি চাইলেন আর পাইলেন, ঠান্ডা পানিতে উজু বানায় সালাত আদায় করা লাগবে। হঠাৎ করে আপনি আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন, মসজিদে নামাজ পড়তে গেছেন, আগে যারা পুরাতন মুসল্লি ওরা আপনাকে দেখে টিটকারি মারে, বাদশা ভাই হ্যাঁ সূর্য আজ কোন দিক উঠছে, তোমার এদিকে মসজিদে কথা কয় না, নামাজ পড়বা না 2 দিন পরে আবার ছাড়িয়ে দিবা, এরকম ঠাট্টা বিদ্রুপ করে কিনা, হাসি তামাশা করে কিনা? আরে ভাই কেউ একজন নামাজ পড়া ধরেছে, আপনি দেখে খুশি হন যে ভাই তুমি মসজিদে আসছো সালাত আদায় করতে, দেখে দিলটা ভরে গেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত মসজিদে এসে সালাত আদায় করা তৌফিক দান করেন। কথা বলে ঠিক কিনা? আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, তাহলে টিটকারি মানে মানুষকে কেন কষ্ট দেন? যে দেখি তো তোর নামাজ কয়দিন থাকে, ঠিক মতো পড়বো না 2 দিন পরে আবার নামাজ ছাড়িয়ে দিব? কথা কয় না ভাই? খবরদার খবরদার, এই কথা বলে কারো মনে কষ্ট দেবেন না। কেউ সালাত আদায় করতেছে, হঠাৎ করে নামাজ ধরেছে, 2 একক তো পরে 2-4 দিন পড়তে 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 আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারেন। কথা বলে ঠিক কিনা? শোনেন এদিক শোনেন, হঠাৎ করে যুবক বয়সে দাড়ি রাখছে, দাড়ি দেখে মুরব্বি টিটকারি মারে, হ্যাঁ এই বয়সে দাড়ি, বউ পাবা তো? কথা কয় না? দাড়ি হলে কি বউ পাওয়া যায় না? হ্যাঁ, একজন যুবক বয়সে দাড়ি রেখে বিয়ে করছে, বউ নিয়ে ঘুরতে গেছে, মানুষ ডেকে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ এসে বাড়িতে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যাবে না, আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ রসুলের সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না। কথা বলে ঠিক কিনা? রসুলের সুন্নতের মহব্বতই নাই, ও আবার কিসের মহব্বত করবে আপনারা? কথা কন, কথা কন। এইবার চলেন, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? একটু জোরে বলেন, কাজ করতে হবে কয়টি? আরো জোরে। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানায় দিলেন। জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম 162 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই যে মুরব্বি বাজান, কথা তো ঠিক থাকলো না, 12:30 বাজছে, আমি বলছি না 12:30 বাজতে ছেড়ে দেবো? খবরদার একজন ওটা আশা করবেন না। আর যদি ওঠেন তাহলে দোয়া করার জন্য একজন হাত তুলে বলবেন, যাওয়ার আগে বলবেন হুজুর দোয়া করে দেন, আপনিও বেঁচে যাবেন, আমিও বেঁচে যাব। আর 7 দিন বাহিরে বউ ছেলের মুখ দেখার ভাগ্য হয়নি, তাড়াতাড়ি শেষ করে যাবার পেলে আমিও বেঁচে যাই। আপনি 3 কিলো 5 কিলো 10 কিলো দূরে বউ রেখে আপনার মন যদি ছটপট করে, আমি আছি 100 কিলো দূরে থেকে, আমার মনের অবস্থা কি? এত লাফাচ্ছেন কে? কি সমস্যাটা কি? খারাপ লাগতেছে? হ্যাঁ, ওয়াজ মুখস্থ হয়ে গেছে, আবার মাথা তোলে রে, এই আর বসা দাও। কথা বোঝেন, আগে 30 সেকেন্ড সময় দিয়েছি না যাওয়ার, তখন গেলেন না কেন? বসেন বসেন, 30 মিনিট পরে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। কষ্ট হয়? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর নামাজের ওয়াজ শুনে মাযহাবে একা করতেছেন কে? নামাজ দরকার নাই এলাকায়, খালি মসজিদের জন্য টাকা তুললেন, মসজিদ টাকা তুলে সুন্দর বানাইলেন, ওইখানে যারা সালাত আদায় করবে তাদের ঈমান আমল সুন্দর হওয়ার দরকার আছে না? না, এখন তো মসজিদের জন্য কালেকশন হলো, এখন মসজিদে যারা নামাজ পড়বে এখন মুসল্লি কালেকশন করা হবে। একটু অপেক্ষা করেন, অপেক্ষা করেন। ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে কার জন্য? জোরে বলেন,
ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে, নামাজের মতো আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। এটা নফল না ফরজ? জোরে বলেন বাজান। এমন কোন মুসলমান কি জানে? এমন কোন মুসলমান আছে যে জানে না 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ? প্রত্যেকটা মুসলমান জানে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। রাসূলের জামানায় ফজরের নামাজের দৃশ্যও যেমন, জুমার নামাজের দৃশ্যও তেমন। মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গে 2 তালা 3 তালা বানানো হয়, কিন্তু মাঝে মাঝে ফজরের নামাজের সময় এক কাতারও মুসল্লি পাওয়া যায় না। এক বিয়াই বাড়িতে বেড়াইতে গেছে, হজরের নামাজ পড়ার জন্য হাজি মানুষ মসজিদে গেছে। যায়া দেখে বাজান মুয়াজ্জিম আজান দিচ্ছে শুয়ে থেকে। কোন জায়গায়? হুজুরের রুমের ভিতরে। হুজুর শুয়ে থেকে ল্যাপের ভিতর দিয়ে আজান দেয়। হাজি সাহেব এদিক ওদিক ভুলকি মারে করে খুঁজে পাওয়া যায় না। এইবার জানালা দিয়া দেখে হুজুর শুয়ে থেকে আজান দিতেছে। আজান শেষ হয়ে গেলে বলে, হুজুর কেন আপনি দাঁড়িয়ে আজান দিলেন না? এইভাবে শুয়ে থেকে আজান দিলেন, ব্যাপারটা কি? বলে এই মসজিদের কেউ ফজরের সালাতে আসে না, এজন্য ইচ্ছা মতো আজান দেই, ইচ্ছা মতো নামাজ পড়ি, দেখারে কেউ নাই। আপনি হঠাৎ মুসল্লিকে নাকি আপনি ফেরেশতা? কথাকে বোঝেন নাই? এরকম ঘটনা আমাদের দেশে ঘটে কি না? মানে একজন খালি নামাজ পড়তে গেছে, একজনটাই কিন্তু মুয়াজ্জিন, তাও 300 টাকা 400 টাকা 1000 2000 টাকার বিনিময়ে আজান দেয়। আরে ইমাম আর মুয়াজ্জিমের ওপর এই দেশে যে কত নির্যাতন করা হয়, আল্লাহর কাছে প্রত্যেকটা মসজিদ কমিটিকে হিসাব দেওয়া লাগবে। নিজের ছেলে বেতন পায় 40-50 হাজার, সেই খুশি বাকুম ইমাম কাছে বলে, হুজুর মিষ্টি দিলাম, আমার ছেলের জন্য একটু দোয়া করেন, নতুন চাকরি পাইছে, বেতন যেন বসি ভাই। এবার হুজুর হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহ আল্লাহ আমার এই মসজিদের সভাপতি, তার ছেলে চাকরি পাইছে, আল্লাহ আমারও বেতন যেমন সভাপতির ছেলের বেতনটাও যেন হয় তেমন। সভাপতি গায়ে উল্টা দোয়া করো না, তোমার মতো বেতন পাই আমার ছেলের চলবে? তো নিজের ছেলের চলে না, হুজুরের পরিবার কেমনে চলে? আপনার ছেলে মেয়ে বায়না করলে 500 টাকার বক্স আইসক্রিম কিনে নিয়ে যা দিচ্ছেন, ইমাম মুয়াজ্জিমের সন্তানের শখ নাই? এত জুলুম করতেছেন কেন? মিনিমাম 10,000 টাকা মুয়াজ্জিমকে দেবেন। কত? একেবারে কম করে হলে 10,000 15,000 দিবেন। আর যারা খতিব তাদেরকে 20,000 দিবেন, আরো বেশি দেবেন। ইমাম মুয়াজ্জিম যারা নিয়মিত আজান দেয়, এমনও মসজিদ আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আজান দেয়, মসজিদের খাদেম। তাহলে মানুষ দায়িত্ব 3টে, বেতন হলো 3,000। এটা একটা কথা হলো? খাদেম হিসাবে দেন 5,000, মুয়াজ্জিম হিসেবে দেন 5,000, আর 5 ওয়াক্ত সালাত আদায় করে পেশি ইমাম হিসেবে দেন 10,000, টোটাল 20,000 টাকা হয়। আর এমনও মসজিদ আছে 20,000 টাকা বছর। কথা কন না কেন? তা আপনি কি মনে করেছেন এটা জুলুম না? খালি যারা সরকারে থাকে ওরাই জুলুম করে, আপনি যে আপনার ইমাম মুয়াজ্জিমের উপরে জুলুম করতেছেন সেই খবর না। কথা কয় না ভাই? রাগ করতেছেন আপনারা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, 5 ওয়াক্ত সালাত আদায় করা এটা ফরজ, এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। আবার রাতের 1টা 2টা 3টার দিকে উঠা আরামের বিছানা ত্যাগ করে, বিবির ভালোবাসা ত্যাগ করে, ঠান্ডা পানি দেয়া ওযু বানায়া নিরালাই নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়ানোর দরকার আছে না? না। যারা গভীর নিশিতে সালাত আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। তাহলে গভীর নিশিতে তাহাজ্জুদের যাই নামাজে যারা আল্লাহকে সিজদা দিবে, গভীর নিশিতে আল্লাহর সাথে প্রেম করবে, বাজান গো
এই নামাজ আপনার আমার মর্যাদা বাড়িয়ে দেবে। যারা তাহাজ্জুদ পড়ে তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেন কে? আর আল্লাহকে যত বেশি সিজদা দিতে পারবেন তত বেশি আল্লাহর নিকটতম বান্দা হতে পারবেন। যাই নামাজে সিজদা দিয়া, তাহাজ্জুদের যাই নামাজে সিজদা দিয়া, সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, যাই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করব। যারা আল্লাহর সাথে প্রেম করে তাদের জীবনে কোনোদিন ব্যর্থতা নাই, তাদের জীবনে সফলতা। কথা বলেন ঠিক কি না? নামাজের মতো আদায় করবেন। যুবকেরাও নামাজ আদায় করে না, কিন্তু রাত্রি জাগরণ করে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে সেটিং কইরা সারা রাত বান্ধবীর সাথে কথা বলে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করতেছো? মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না। ছেলেটা বলে তুমি না ভাত খালে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না। বান্ধবী না খাইলে যুবকের মধ্যে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না নাই? হে যুবক, সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? ভাইয়েরা আমার, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে রংপুরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। আজকে বগুড়া একটা ড্রাইভার বাজান, আজকে সকালবেলা ঢাকার থেকে আসছে, ডায়াবেটিস একটু বেড়ে গেছে, আল্লাহর বান্দা চলে গেল। গতকালকে আমাদের পাবনার একজন ভাই, বড় আলেম মানুষ, আরে মোটর সাইকেল নিয়ে আসতেছিল, গাছের সাথে ধাক্কা খায় আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। কার কখন মৃত্যু হবে আমরা জানি না। দুনিয়া চিরকাল থাকার জায়গা না, এই স্বার্থের দুনিয়া কাউকে জায়গা দেয় নাই। বাবা চলে গেছে, দাদা চলে গেছে, একদিন আপনি আমি চলে যাব, কিন্তু নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয় বান্দা, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, 1 নাম্বার আমি সেই বান্দার রিজিকের ব্যবস্থা করব। রিজিক দেওয়ার মালিককে আল্লাহ। আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কু কয়া চিল্লায়, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। বলেন তো বাজান, শিয়ালের নামে আপনাদের মাহিগঞ্জে অবশ্যই মুরগির হোটেল আছে, খালি শিয়াল যায় আর খপ করে খায়। আছে? কথা কয় না, কথা কয় না। ব্যাংকে টাকা জমানো আছে, তাহলে ওই শিয়াল পণ্ডিত রে খাওয়াই কে? একটা পাখি সকালবেলা খালি পেটে নিট থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় আসার ব্যবস্থা করেন কে? আল্লাহ যদি পৃথিবীর এত মাখলুককে খাওয়াইতে পারে, আল্লাহকে আপনাকে আমাকে না খাওয়ায় রাখবে? রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ।